দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে মার্চে, রেকর্ড $3.29 বিলিয়ন, যা গত বছরের মার্চের চেয়ে 65% বেশি। বাংলাদেশ ব্যাংকের দাবি, তাদের নেয়া নানা পদক্ষেপ এবং পট পরিবর্তনের ফলে প্রবাসীদের দেশপ্রেমে জাগ্রত হওয়ার ফলেই রেমিটেন্সের এই বৃদ্ধি। তবে বিশেষজ্ঞদের ধারণা, ট্রাম্প প্রশাসনের ভয়ে নিজেদের সঞ্চিত অর্থ হাতে না রেখে দেশে থাকা স্বজনদের কাছে পাঠাচ্ছেন সে দেশে বসবাসকারী বাংলাদেশিরা, যার ফলে হু করে বাড়ছে রেমিটেন্স। অনুপথিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অতীতে সব রেকর্ড ভেঙে দেশে প্রথম এক মাসের রেমিটেন্স এসেছে $3.29 বিলিয়ন, টাকায় যা 40,138 কোটি টাকার সমান, যে অর্থ দিয়ে অনায়াসে আরেকটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। বিদেশে আমাদের যে মিশনগুলো আছে তারা, এখানে যে সকল বাণিজ্যিক ব্যাংকগুলো আছে তারা এবং মিডিয়া, চারজনে যদি এই চারটা গ্রুপ যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, তবে এখন থেকে বেঞ্চমার্ক হবে 3 বিলিয়ন। এটা থেকে কত আগাতে পারি? এটা যেহেতু 3 বিলিয়নটা কিন্তু হয়েছে রমজান মাসে। গত বছরের মার্চে রেমিটেন্স এসেছিল $1.99 বিলিয়ন, অর্থাৎ বছরের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে 64.7%। $1 দিলে আগে আপনি 86 টাকা পেতেন, এখন 37% বেশি পান। তো আপনি ন্যাচারাল পথে, মানে অবৈধ পথের দরকার নেই। এখন তো অবৈধ পথে আসলেও যেই দাম পায়, ব্যাংকেও কাছাকাছি সেই দাম পায়। আগের ব্যবধানটা তো নাই, খুব কম ব্যবধান। সেই কারণে এখন অনেকেই সেই ব্যবধান হুন্ডির মাধ্যমে যারা পাঠাতো, তারাও হয়তো ব্যাংকের মাধ্যমে পাঠাচ্ছে। খালি হুন্ডির অংশটা ব্যাংকে আসলেই তো রেমিটেন্স বেড়ে যাবে। করোনার সময়ে 2020 সালের জুলাইতে $2.59 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। সেই রেকর্ড ভেঙে 2024-এর ডিসেম্বরে আসে $2.64 বিলিয়ন। এবার সব রেকর্ড ভেঙে মার্চে এলো $3.29 বিলিয়ন। যদি নেট ধরেন, এই যে ফরেন গার্মেন্টস সেক্টরের ফরেন এক্সচেঞ্জ আর্ন করার জন্য যে পরিমাণে ইম্পোর্ট করতে হয়, আপনি যদি ইম্পোর্টকে ওখানে মাইনাস করেন, তাহলে কিন্তু সেকেন্ড পজিশনে নেমে আসে এবং হাইয়েস্ট পজিশনে থাকে হচ্ছে আপনার এই জনশক্তি রপ্তানির যে আয়, তাদের জন্য কোনো ফরেন কারেন্সি খরচ করতে হয় না। আমেরিকা থেকে তো সাধারণত আমাদের দেশের যে সমস্ত লোকজন যায়, তাই না, তারা তো এখন আমেরিকান ফরেন পলিসির জন্য তো তারা এখন একটু মানে ভীত সন্ত্রস্তি আছে। এখন তাদের টাকা পয়সাগুলো ঠিকমতো আবার নাকি আমেরিকান গভর্নমেন্ট নিয়ে এনে সেই ভয় হয়তো বা পাঠিয়ে দিতে পারে, সেটা একটা বড় কারণ হতে পারে। রেমিটেন্সে ভর করে দেশে রিজার্ভও বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে 6 এপ্রিল পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $25.63 বিলিয়ন, BPM-6 হিসেবে $20.47 বিলিয়ন। অনুপথিকারী তরুণ, 71, ঢাকা।